বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা এর আগে দেখোনি। তোমরা ব্লাউজের সামনে বোট গলা, পেছনের ডিপ গলা থাকলে কিভাবে পেছনের পার্ট কাটিং করবে সেটা অনেকেই বুঝতে পারো না। আজকের ভিডিওটা পুরোটা দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে কিভাবে এটা কাটিং করতে হয়। এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনের পার্ট কিভাবে কাটিং করবে সেটা দেখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে পেছনের পার্ট কাটিং করতে হয়। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তো দেখো বন্ধুরা, পেছনের পার্ট যেটা কাটিং করতে গিয়ে প্রথমে তোমাদের দুটো বেসিক লাইন টেনে নিতে হবে। তো প্রথমে যে লাইনটা টানবো এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন। এরপরে চেস্ট লাইন টানবো, যেটা আমাদের আর্মহোল ড্রপের লাইন হবে। চেস্ট লাইন আমি টানবো 7 ইঞ্চিতে। তোমরা যারা আমাদের এর আগের ভিডিওটা দেখেছো, সে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো ফ্রন্ট পার্টে আমি 7 ইঞ্চি নিচেই চেস্ট লাইনটা টেনেছিলাম। তাই এখানেও আমি পেছন পার্টে এই চেস্ট লাইনটা 7 ইঞ্চির নিচেই টানবো। তা দেখো আমাদের দুটো লাইন হয়ে গেল, একটা হচ্ছে শোল্ডারের লাইন, একটা হচ্ছে চেস্ট লাইন। এরপরে আমাদের যেটা করতে হবে, চেস্টের মাপটা অ্যাপ্লাই করব। তা তোমরা যারা ফ্রন্ট পার্টের কাটিংটা দেখেছো তারা জানো যে এখানে চেস্ট হচ্ছে আমাদের 10.5 ইঞ্চি। কিন্তু তোমাদের যারা কাটিং করবে তাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই মাপটা বার করবে। দেখো দুটো প্যানেলকে এইভাবে বসিয়ে নিয়ে তোমরা এখানে মাপ করে নিতে পারো যে কত মাপ ছিল। সেটা হচ্ছে 10.5 ইঞ্চি। তাই আমরা এখানে পেছন পার্টেও এখানে 10.5 ইঞ্চির মাপটাই অ্যাপ্লাই করব প্রথমে। দেখো চেস্ট লাইনের উপরে আমি 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। এবার দেখো 10.5 ইঞ্চিতে আমি চেস্ট লাইনের উপর একটা পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের সাইডের প্যানেলটাকে ফ্রন্ট পার্টের এটাকে নিয়ে আমি দেখো এইখানটায় বসাবো। এইভাবে বসিয়ে আমাদের এই যে সাইডটা যেখানে আসছে সেখানে একটা পয়েন্ট করব। আমাদের দুটো সাইড তো মিলাতে হবে, সামনের পার্ট আর পেছনের পার্ট। তা আমি এইখানে দেখো সাইডটা কত অবধি নিচের দিকে নেমেছে সেইখানে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। এটা হচ্ছে আমাদের কোমরের লাইন। তা আমাদের দেখো ব্যাক পার্টের লেন্থটা কিন্তু এতটাই হবে। এরপরে কোমরের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। কোমরের মাপ ছিল আমাদের 31 ইঞ্চি, 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তারপরে দেখো আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমি একটা পয়েন্ট করলাম। করার পরে এই যে সাইডের লাইনটা, আমাদের যে সেলাইয়ের লাইনটা, এইটা এইভাবে দিয়ে দিলাম। কিন্তু এই দাগটা কিন্তু আমাদের থাকবে না, তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। তা দেখো আমি এখানে টেকিংটা দিচ্ছি, কিন্তু এই টেকিংটা আমি পরে কিন্তু ক্লোজ করে দেবো। তা আমি তোমাদের টেকিংটা দিয়ে দিচ্ছি। দেওয়াটা হচ্ছে এই কারণে, কেননা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তা দেখো টেকিংয়ের আমার এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 1 ইঞ্চি সেখান থেকে মাইনাস করে দেবো। দুদিকে হাফ হাফ ইঞ্চি করে পয়েন্ট করে এইভাবে টেকিংয়ের দাগটা দিয়ে নেব। এবার এই টেকিংয়ের দাগ দেওয়ার পরে আমরা দেখো এখানে শোল্ডারের দাগটা দেবো। শোল্ডার আর্ম তোমরা এইভাবে ফিতে দিয়ে মেপেও করতে পারো, কিন্তু তোমাদের যদি মনে হয় যে গন্ডগোল হয়ে যেতে পারে তাহলে কিন্তু এই যে ফ্রন্ট পার্টের প্যানেলটাকে এইভাবে বসাবে। বসিয়ে তোমরা এইখানে শোল্ডারের দাগটা এইভাবে দিয়ে নেবে। এরপরে দেখো আমাদের শোল্ডার এই পর্যন্ত, কিন্তু পেছনে যেহেতু ডিপ গলা হচ্ছে আমি এখানে 2 ইঞ্চি শোল্ডার কম করে নেব। এবার আমাদের শোল্ডার কিন্তু এইটুকু হয়ে গেল। এখানে শোল্ডার ডাউন করতে হবে, তার জন্য প্যানেলটাকে আবার এইভাবে বসিয়ে নেবো, সুন্দর করে সেট করে এর উপরে এইভাবে বসাবো। বসানোর পরে এইখানে যতটা ডাউন হবে সেটা পয়েন্ট করব, আর এদিকে আমাদের কাঁধের যে চওড়াটা আছে ফ্রন্ট পার্টে সেইটাকে মাপ করে নেব। নেওয়ার পরে দেখো এইখানে আমি শোল্ডার ডাউনটাকে করে দেবো। এরপরে তোমরা যদি ব্যাক পার্টের ক্রস ব্যাকের যে মাপটা হয় সেটা যদি নিয়ে থাকো তাহলে তোমরা এইভাবে এই মাপটাকে অ্যাপ্লাই করে দেবে। দেওয়ার পরে দেখো মোহরার জন্য আমি এইভাবে একটা লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি হাতেই দেখো মোহরার দাগটা এইভাবে দিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে দেবে।
এখানে দেখো আর একটু ডিপ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে মোহরার দাগটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখো আমাদের কোমরের যে টেকিনটা আছে সেইটা কিন্তু আমরা ক্লোজ করব। তার আগে তোমাদের গলার ড্রয়িংটা করে দেখিয়ে দিই। দেখো এখানে নিচে আমরা 2.5 ইঞ্চিতে হুক আর আয়ের ঘর নেব। পেছন পাটে আমার হুক আর আয়ের ঘর আছে, তাই 2.5 ইঞ্চিতে আমরা পেছন দিকে হুক আর আয়ের ঘর করবো। তোমরা ইচ্ছা করলে 2 ইঞ্চিও করতে পারো, আরও ডিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো নিচের দিকে আমাদের কোয়ার্টার 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে। 1.25 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এইভাবে একটা কোমরের এইখান থেকে লাইন টেনে দেবো। এইটা হয়ে যাবে এবার আমাদের কোমরের দাগ। তারপরে দেখো এখান থেকে এবার এই যে কোমরের দাগটা দিলাম নিচে, এইখান থেকে এবার আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এবার এই দাগটা থেকে কিন্তু আমরা গলার ড্রয়িংটা করব। আমি প্রথমে গাইডলাইন তৈরি করার জন্য একটা দেখো ডট ডট করে দাগ দিয়ে দিচ্ছি। এরপর এখানে ডিপ করে তোমাদের গলার দাগটা দিয়ে দেবো। এটা আমি এখানে গোল গলা করছি, তোমরা ইচ্ছা করলে গলার ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারো, কিন্তু ডিপটা তোমাদের এতটাই রাখবে, বা এর থেকে একটু বেশিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো সুন্দর করে আমি গলার ড্রয়িংটা করে নিয়েছি। এটা স্কেলের সাহায্যেও করতে পারতাম, কিন্তু আমি তোমাদের হাতে করে দেখিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো চেস্ট লাইনটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। এইখানে দেখো 1 ইঞ্চি 1 সুত আমি কিন্তু কমিয়ে নিলাম। নেওয়ার পরে এই কোমরের এইখান থেকে লাইন টেনে দিলাম। এইবার এইটা হবে আমাদের সাইড সিম লাইন। এখানে দেখো ফ্রন্ট পার্টের সাইডের প্যানেলটাকে এখানে মিলিয়ে নেবো, কারণ আমাদের দুটো সাইড কিন্তু মেলাতে হবে। যদি 1 সুত কম বেশি হয় তাহলে তোমরা এখান থেকে কিন্তু ঠিক করে নিতে পারবে। এবার এই সাইড সিম লাইনটা এটা কিন্তু হবে না, এই ভেতরের লাইনটা হবে। এরপরে তোমরা যখন কাপড়ের উপর কাটিং করবে সেখানে 1.5-2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন দিয়ে নেবে। এবার আমি তোমাদের বলেছিলাম প্রথমেই যে টেকিনটা আমি ক্লোজ করে দেবো। তা দেখো এখানে 1 ইঞ্চি টেকিন আছে। এবার সেই 1 ইঞ্চিটা এইখান থেকে আমি এইভাবে দাগ দিয়ে এইখান থেকে মাইনাস করে দেবো। তাহলে এইবার হুকার আর ঘর আমার এইখান থেকে হবে। এই ভেতরের অংশটা কিন্তু মাইনাস হয়ে গেল। তো এখানে আমার দেখো ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং করে নেব। বন্ধুরা তোমাদের একটা কথা আমি প্রতিবারই বলি, যখন কাগজে আমরা ড্রয়িং করব সেখানে সেলাই মার্জিন কিন্তু থাকে না। তোমরা যখন এটা কাপড়ের উপর রেখে ড্রয়িং করবে তখন কিন্তু তোমাদের পছন্দ মতো সেলাই মার্জিন তোমরা কিন্তু দিয়ে নেবে। সাইডে তোমরা 1.5 থেকে 2 ইঞ্চি দিতে পারো। গলায়, শোল্ডারে এবং কোমরের এইখানে 1/2 ইঞ্চি বা 3 সুত করে সেলাই মার্জিন তোমরা এখানে দিয়ে নেবে। এবার এইখানে দেখো আমি যে সাইডে যে এইখান থেকে টেকিংটা মাইনাস করেছি, এইটা মাইনাস করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে কাটিংটাও করতে হবে, কোন কোন জায়গাকে বাদ দিতে হবে। তো বন্ধুরা সামনে বোট নেক, পেছনে ডিপ নেক হলে তোমরা এইভাবে কাটিং করবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।